আজকে থেকে আমরা সেন্টেন্স বিল্ডিং ফর্মুলা শিখব, অর্থাৎ একটি বাক্য থেকে একাধিক বাক্য তৈরি করার যে ফর্মুলা ওইটা আজকে থেকে আমরা শিখব এবং ধাপে ধাপে আমরা এই টপিকের উপর একাধিক ভিডিও পাবলিশ করব এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সেন্টেন্স বিল্ডিং ফর্মুলা যেটা রয়েছে এটা আমরা জানব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও, আমরা একদম বেসিক থেকে শুরু করব। ওকে, তো সেন্টেন্স বিল্ডিং ফর্মুলা শেখার জন্য আজকে আমরা প্রথম একটি বাক্য নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে আই ওয়ার্ক অন ফাইবার। আমি ফাইবারে কাজ করি। আমরা এখানে বিভিন্ন অংশ পরিবর্তন করে এই বাক্যটাকে একাধিক বাক্যে রূপান্তরিত করতে পারি। যেমন আমরা সাবজেক্টের পরিবর্তন করব, আমরা ভার্বের পরিবর্তন করব, অবজেক্টের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব এবং বিভিন্ন উপায়ে আমাদের সেন্টেন্সটাকে আমরা বড় করব এবং নতুন বাক্য বানাবো। তো চলুন আমরা সাবজেক্ট থেকে শুরু করি। যেমন আই ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করি। এখানে সাবজেক্ট পরিবর্তন করে আমরা যদি হি দেই অথবা শি দেই, তাহলে হি অথবা শি ওয়ার্কস অন ফাইবার, অর্থাৎ সে ফাইবারে কাজ করে। এবার আমরা যদি উই দিই, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আয়ের জায়গায় আমরা হচ্ছে উই দিচ্ছি, তাহলে উই ওয়ার্ক অন ফাইবার, আমরা ফাইবারে কাজ করি। যদি আমরা দে দেই, তাহলে দে ওয়ার্ক অন ফাইবার, তারা ফাইবারে কাজ করে। এখন কথা হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন সেন্টেন্সের সাবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা একটা বেসিক ফর্মুলা। এবার আসেন, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হি এবং শি এর জন্য ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। এখানে যদি আপনি খেয়াল করেন আই ওয়ার্ক অন ফাইবার, কিন্তু যখন হি হয়েছে তখন অ্যাজ যুক্ত হয়েছে। ওকে, কারণ আমরা জানি থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে, হি অথবা শি এই সকল ক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে। এবার আসেন আমরা অবজেক্ট পরিবর্তন করে এই সেন্টেন্সটাকে একাধিক সেন্টেন্সে রূপান্তরিত করব। যেমন আই ওয়ার্ক অন ফাইবার ছিল, এখন আমরা অবজেক্টটাকে পরিবর্তন করব আই ওয়ার্ক অন আপওয়ার্ক, আমি আপওয়ার্কে কাজ করি। আই ওয়ার্ক অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। এবার এখানে আপনি আপনার নিশ অথবা আপনি যে বিষয়ে কাজ করতেছেন ওটা তুলে ধরতে পারেন। যেমন আই ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক অ্যাজ এ ভিডিও এডিটর, ওকে, আই ওয়ার্ক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট। এরকম আপনি আপনার মতো এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারেন। এরপর আই ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস, অর্থাৎ আমি আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কাজ করি। আই ওয়ার্ক অন এসইও প্রজেক্টস, আমি এসইও প্রজেক্টে কাজ করি। আই ওয়ার্ক অন ফেসবুক অ্যাডস, আই ওয়ার্ক অন ভিডিও এডিটিং। মানে বিভিন্ন সেন্টেন্স আপনি এখান থেকে নিজের মতো তৈরি করতে পারবেন, অর্থাৎ অবজেক্ট পরিবর্তন করে একটি সেন্টেন্স থেকে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, এটা একটা বেসিক ফর্মুলা। এরপর আমরা টেন্স পরিবর্তন করব। ওকে, সময় পরিবর্তন করে আমরা একটি সেন্টেন্সকে একাধিক সেন্টেন্সে কনভার্ট করতে পারবো। যেমন আই ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করি, এটা বর্তমান টেন্স। ওকে, এবার আমি যদি এটাকে চেঞ্জ করি, আই ওয়ার্কড অন ফাইবার, পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, আমি ফাইবারে কাজ করেছিলাম, তার মানে আগে করতাম এখন কিন্তু করি না। ওকে, এইভাবে আই অ্যাম ওয়ার্কিং অন ফাইবার, আমি ফাইবারে কাজ করছি, তার মানে আমি বর্তমানে রানিং ফাইবারে কাজ করতেছি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে আই অ্যাম ওয়ার্কিং অন ফাইবার। এরকম আমরা হচ্ছে টেন্সের পরিবর্তন করে একটি সেন্টেন্সকে একাধিক সেন্টেন্সে কনভার্ট করতে পারি। পাশাপাশি দেখা যাচ্ছে আই উইল ওয়ার্ক অন ফাইবার, আমি ফাইবারে কাজ করব, ফিউচার টেন্স বোঝাচ্ছে। আই হ্যাভ ওয়ার্কড অন ফাইবার, আমি ফাইবারে কাজ করেছি। ওকে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে টেন্স পরিবর্তন করেও একটি বাক্যকে একাধিক বাক্যতে রূপান্তরিত করা যায়। এবার আমরা হচ্ছে সেন্টেন্স বাড়াবো, একটি সেন্টেন্সকে বড় করব। বড় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জাস্ট কিছু শব্দ যুক্ত করতে পারি। যেমন আই ওয়ার্ক অন ফাইবার ছিল, এখন আমি দিব আই ওয়ার্ক অন ফাইবার এভরিডে, আমি প্রতিদিন ফাইবারে কাজ করি। আই ওয়ার্ক অন ফাইবার ইউজিং মাই স্কিলস, আমি আমার দক্ষতা ব্যবহার করে ফাইবারে কাজ করি। অথবা এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা চেঞ্জও করতে পারেন, আই ওয়ার্ক অন আপওয়ার্ক এভরিডে, আই ওয়ার্ক অন আউট অফ মার্কেট প্লেস, অথবা আই ওয়ার্ক অন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এভরিডে, আই ওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস এভরিডে, আপনি চেঞ্জ করতে পারেন। আই ওয়ার্ক অন ফাইবার ইউজিং মাই স্কিলস, আমি আমার দক্ষতা ব্যবহার করে ফাইবারে কাজ করি। আই ওয়ার্ক অন ফাইবার টু আর্ন মানি, আমি ফাইবারে টাকা উপার্জনের জন্য কাজ করি। আই ওয়ার্ক অন ফাইবার ফ্রম হোম, আমি বাসা থেকে ফাইবারে কাজ করি। এরকম আমরা একটি সেন্টেন্স থেকে, অর্থাৎ আমরা যদি খেয়াল করি সাবজেক্ট পরিবর্তন করে, অবজেক্ট পরিবর্তন করে, টেন্স পরিবর্তন করে আমরা একটি সেন্টেন্সকে একাধিক সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। আমরা ধাপে ধাপে ফ্রিল্যান্সিং রিলেটেড যে সেন্টেন্সগুলো আছে, যেগুলো আমরা একটি থেকে একাধিক বাক্যে রূপান্তরিত করলে অথবা যে ফর্মুলাগুলো শিখলে আমাদের জন্য ইংরেজিতে কথা বলা অথবা ক্লায়েন্ট কমিউনিকেশন করা সহজ হবে, এটা ধাপে ধাপে আমরা শিখব। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব অথবা আরেকটু সামনের দিকে আমরা অগ্রসর হব। সব অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে।